আপনার বাংলালিংক সিমের কল হিস্ট্রি কীভাবে চেক করবেন ইনকামিং এবং আউটগোয়িং সেটা এই ভিডিওতে আমরা শেয়ার করব। তাই জন্য শুরুতেই আপনি মাই বাংলালিংক অ্যাপটি গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে গুগল প্লে স্টোর থেকে নেবেন, আর আইফোন ইউজার হলে অ্যাপেল স্টোর থেকে নেবেন। নেওয়ার পর আপনার যেটা করতে হবে, অ্যাপটি শুরুতে আপনার লগ ইন করে নিতে হবে। এর জন্য আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারেন সাইন আপ করে, অথবা আপনি ওটিপি দিবে ওয়ান টাইম লগ ইনও করতে পারেন। সো ওয়ান টাইম লগ ইন করার পর আপনি এখান থেকে কল হিস্ট্রিগুলো চেক করতে পারছেন এবং এটার জন্য কোনো চার্জ হবে না। তো কল হিস্ট্রি চেক করার জন্য আপনাকে যেটা করতে হবে, এরকম লগ ইন করার পর উপরে যে থ্রি লাইন একটি মেনু আছে এখানে যেতে হবে। গেলে এখানে আপনার অনেকগুলো মেনু পাবেন, অনেক অপশন পাবেন। সেখান থেকে আপনি চাইলে সার্চ করে নিতে পারেন, অথবা আপনি স্ক্রল করে একটু নিচে যেতে পারেন, যেখান থেকে আপনি ইউজেস হিস্ট্রি নামে একটি হেডিং আছে এবং আমি দেখাই, আপনি চাইলে এখান থেকে সার্চ করেও দেখতে পারেন যে আপনি ইউজেস হিস্ট্রি লিখে সার্চ করলেও এখান থেকে আসবে, অথবা আপনি যদি চান যে মেনু অপশন থেকে যাবেন সেটাও করতে পারেন। সো মেনু অপশনের থেকে যাওয়ার জন্য থ্রি লাইন মেনুতে যাবেন, যাওয়ার পর এখানে একটু স্ক্রল করে নিচে গেলে এখানে আপনি দেখেন ইউজেস হিস্ট্রি। দেখেন এখানে আপনি কী কী পারপাস খরচ হয়েছে, ইন্টারনেট, মিনিট, SMS, সাবস্ক্রিপশন মানে কোনো সার্ভিস, আবার রিচার্জ। আর নিচে দেখেন এক্সপোর্ট ইউজেস হিস্ট্রি, আপনি এখানে এক্সপোর্ট অপশনে গেলে আপনার যে হিস্ট্রিগুলো PDF আকারে আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। সো দেখেন আপনার এখানে বিস্তারিত গেলে আপনার এখানে লাস্ট কত টাকা ইউজেস হয়েছে, যেমন আপনার মিনিটস এই অপশনে গেলে আপনার ইনকামিং এবং আউটগোয়িং কলের হিস্ট্রিগুলো দেখতে পারবেন। এখানে আপনার লাস্ট 30 দিনের ইনকামিং এবং আউটগোয়িং কল দেখতে পারবেন। তবে আপনি চাইলে যদি আপনার বিশেষ প্রয়োজন পড়ে যে আরও বেশি সময়ের কল হিস্ট্রির প্রয়োজন, সেক্ষেত্রে আপনি বাংলালিংক অফিস থেকে আপনার যার সিম নামে সিম রেজিস্ট্রেশন করা তার NID নিয়ে সার্ভিস চার্জ আছে সেটা দিয়ে আপনি চাইলে আরও বেশি সময় কল হিস্ট্রি নিতে পারেন। এখান থেকে আপনি চাইলে SMS হিস্ট্রি দেখতে পারবেন। এছাড়া সাবস্ক্রিপশন, মানে আপনার যদি কোনো সার্ভিস চালু থাকে যেটার জন্য আপনার মোবাইল থেকে কন্টিনিউসলি চার্জ হচ্ছে, সেটাও এখান থেকে চেক করতে পারবেন। এছাড়া আপনি এখান থেকে রিচার্জ হিস্ট্রিগুলো চেক করতে পারবেন, এটার জন্য কোনো চার্জ হবে না। তো আশা করছি আপনি এখান থেকে আপনার কল হিস্ট্রিগুলো সহজেই চেক করতে পারবেন।